রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে জন্ম নিয়েছে দুই মাথাওয়ালা এক কন্যা শিশু। এ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। জানা যায়, প্রসব বেদনা উঠলে শনিবার দুপুরে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি হন সুমাইয়া। সেখানে রাত ৮টার দিকে নবজাতক শিশুটির জন্ম দেন তিনি। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে শিশুটি। শিশুটিকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস। বাচ্চাটির একটি যৌনাঙ্গ, একটি দেহ, কিন্তু দুইটি মাথা রয়েছে। এই ধরনের বাচ্চাগুলোর জন্য আসলে প্রথম 24 থেকে 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাটি বর্তমানে শ্বাসকষ্ট রয়েছে এবং তার হার্টবিট অনেক বেশি। আমরা বাচ্চাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। আর এই ধরনের বাচ্চা একটি বিরল ঘটনা। তবে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যদি যথাযথভাবে আমরা সার্জারি ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো বাচ্চাটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তবে এ বিষয়ে পরিবারের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এদিকে দুই মাথাওয়ালা শিশু জন্মের খবর পেয়ে হাসপাতালে ভিড় জমায় উৎসুক জনতা। রাজশাহীর তানোর উপজেলার বিল্লিবাজার এলাকায় সুমাইয়ার স্বামী গোলাম আজমের বাড়ি। বছরখানিক আগে তাদের বিয়ে হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।